হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-এর ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র শেষ এমসিকিউ #4। আজকের ভিডিওতে আমরা আরও 13টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, লাস্ট 13টা প্রশ্ন। তো আজকে 40 থেকে 52 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। 40-এরটা আগের ভিডিওটাতে বলে দিয়েছিলাম একটু শেষের দিকে, যাই হোক আবার বলে দিচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রস্তুতি ভীষণ ভালো চলছে, কারণ পরীক্ষা চলে এসছে, বেশি আর কিন্তু সময়টা নেই। ওকে, তো দেখো 40 নম্বরটাতে কি বলেছে। একটা সার্কিট দিয়েছে, সার্কিটের এই প্রান্তটা পি, এই প্রান্তটা কিউ, আর ওপর থেকে এখানে একটা V1 বিভব প্রভেদ, এখানে একটা V2 বিভব প্রভেদ দেওয়া আছে, আর এইখানটাতে একটা V3 বিভব প্রভেদ দেওয়া আছে। এই টাইপের একটা পয়েন্ট নিয়েছে। ওকে, তাহলে যেহেতু V1 আর V2 সিরিজে আছে, তাহলে V1 আর V2-র যে মোট বিভব প্রভেদ সেটা V3 যে কিনা প্যারালালে আছে তার সাথে ইকুয়াল হবে। এটাতে আর বলার মতো কিছু নেই, অপশন নাম্বার সি। ওকে, 41 দেখো, 1.5 ভোল্ট তড়িৎচালক বল ও 2 ওহমের অভ্যন্তরীণ রোধের দুটি কোষকের সমান্তরালে রেখে, আচ্ছা তাহলে 1.5 ভোল্টের ব্যাটারি, তার সাথে অভ্যন্তরীণ রোধ, আবার আর একটা 1.5 ভোল্টের ব্যাটারি, তার সাথে অভ্যন্তরীণ রোধ, এগুলো প্যারালালে রাখা আছে। রেখে পরে তার সাথে একটা বাহ্যিক রোধ, বহির্বর্তনীতে রোধ ক্যাপিটাল আর দেওয়া হলো। ওকে, ক্যাপিটাল আরটাও 2 ওহম, এরাও 2 ওহম করে করে, এরাও 2 ওহম করে করে, আর এটাও 2 ওহম। এটা 1.5 ভোল্টের ব্যাটারি, এটাও 1.5 ভোল্টের ব্যাটারি। ঠিক আছে, তাহলে যদি আমি বলি এই ক্ষেত্রে যে এই টোটাল জিনিসটার এই যে এইটা আছে, এই যে এই সার্কিটটা আছে, সার্কিটের যে এই অংশটা আছে যেটাকে আমি ব্লু কালারে হাইলাইট করছি, সেখানটাতে যদি আমি বলি যে সেখানে বিভব প্রভেদ কত, না 1.5 ভোল্ট 1.5 ভোল্ট প্যারালালি আছে, তাহলে এটা 1.5 ভোল্টের মতো কাজ করবে। হলো, যদি এখানে বলি আমি তুল্য আর কত, তাহলে প্রতিটি রোধ ডিভাইডেড বাই যতবার আছে, মানে 1 ওহম। হলো, এবার যদি আমি বলি টোটাল কারেন্ট, টোটাল কারেন্ট তোমার হবে I ইজিক্যাল টু যে তুল্য বিভব প্রভেদটা তৈরি হলো ডিভাইডেড বাই এই যে সার্কিটটার সাথে এই ক্যাপিটাল আর আছে কিন্তু সিরিজে, তাহলে 1-এর সাথে 2 সিরিজে আছে, মানে 3, মানে 1.5/3, সেটা হচ্ছে 1/2। এই 1/2 পরিমাণ কারেন্ট কিন্তু ক্যাপিটাল আর এ প্রবাহিত হবে, আর এটাই কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে পড়ে এখানে 1/4, এখানে 1/4 যাবে। বাট এক্ষেত্রে একটা জিনিস, সেটা হচ্ছে উত্তরটা কিন্তু ম্যাচ করছে না, উত্তরটা কিন্তু 2 দেওয়া আছে, উত্তরটা 2 আমার ঠিক মনে হচ্ছে না, ভুল দেওয়া আছে। প্রশ্নটা জিজ্ঞেস করেছে যে বহির্বর্তনীতে প্রবাহ কত, মানে ক্যাপিটাল আর এর মধ্য দিয়ে প্রবাহ কত যাবে। এখানে 2 অ্যাম্পিয়ার বলছে, 2 অ্যাম্পিয়ার তো আমার কোনোভাবেই মনে হচ্ছে না। 2 অ্যাম্পিয়ার হতে হলে এটাকে 6 ভোল্ট হতে হবে, আর 6 ভোল্ট তো কোনোভাবেই হচ্ছে না, তাহলে এটা অ্যান্সারটা ভুল দেওয়া আছে। 42 তো বলছে ই তড়িৎচালক বল আর অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট এন সংখ্যক কোষকে প্রথমে শ্রেণীতে নেওয়া হলো। শ্রেণীতে নিলে কি হবে, তুল্য বিভব প্রভেদটা কত হবে, এনই হবে, ই করে 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 নেওয়া আছে এন টাইমস, আর তোমার যে তুল্য রেজিস্ট্যান্সটা হবে সেটা হবে এনআর, এন স্মল আর। আচ্ছা, এটা হচ্ছে সিরিজের গল্প। কার গল্প? সিরিজের গল্প। যদি প্যারালালের গল্পতে আসি, তাহলে প্রতিটা বিভব প্রভেদ প্রতিটা এক একটা কোষের তড়িৎচালক বলের সমান হবে। আর যদি আমি তুল্য রোধের কথা বলি, তাহলে সেটা হয়ে যাবে প্রতিটি রোধ ডিভাইডেড বাই যতবার আছে। এটা কখন? যদি
প্যারালাল হয়। বোঝাতে পারলো? এবার যদি এই দুটোর অনুপাত নাও, সিরিজ আর ইয়ার, তাহলে অনুপাতটা হচ্ছে এন। যদি এই দুটোর অনুপাত নাও, এন আর বাই এন, তাহলে হচ্ছে এন স্কোয়ার। তাহলে অনুপাতগুলো বোঝা গেল, এন আর এন স্কোয়ার। এন আর এন স্কোয়ার, অপশন নম্বর বি হলো। 43তে বলেছে যে হিন্টস দিয়ে দিয়েছে, দেখো কোনো তড়িৎ বর্তনীতে ই তড়িৎচালক বল বিশিষ্ট দুটি তড়িৎ কোষকে শ্রেণী সমবায়ে শ্রেণীতে রাখা হয়েছে। বহিস্থ রোধ আর এর সাথে যুক্ত করা হলো। কোষদ্বয়ের অভ্যন্তরীণ রোধ R1 R2 প্রবাহ চলাকালীন যদি প্রথম কোষের বিভব পার্থক্য শূন্য হয়, আচ্ছা যদি কোনো কারণবশত এবং শূন্য হয়, তবে ক্যাপিটাল আর R1 R2 এদের মধ্যে সম্পর্কটা কি হবে? আচ্ছা, তাহলে আমি টোটাল কারেন্টটা বার করি। দেখো ছবিটা একটু ড্র করি, সিরিজে আছে সবাই কিন্তু। এটা বড় হাতের আর, এটা R2, এটা R1, এটাও তড়িৎচালক বল ই, এটারও তড়িৎচালক বল ই। ছোট হাতের নিচে আমি বড় হাতের নিলাম, অসুবিধা নেই। তাহলে যদি আমি টোটাল কারেন্ট বার করি, যেভাবে আমি বলেছিলাম একটু আগে যে করলাম এই টাইপের একটা অঙ্ক, টোটাল কারেন্ট আই হবে, টোটাল তড়িৎচালক বল শ্রেণীতে আছে মানে তড়িৎচালক বলটা যোগ হয়ে যাবে ই প্লাস ই, আর টোটাল যে রেজিস্ট্যান্সটা আছে মানে R1 প্লাস R2 প্লাস ক্যাপিটাল আর, এই কারেন্টটা ফ্লো হবে সবারই মধ্য দিয়ে, দুটো কোষের মধ্য দিয়েও এবং বহির্বর্তনীতে যে রোধ আছে ক্যাপিটাল আর তার মধ্য দিয়েও এই কারেন্টে ফ্লো হবে। আচ্ছা, এবার বলেছে প্রথম যে কোষটা আছে যদি তার বিভব পার্থক্য শূন্য হয়, প্রথম যে কোষটা আছে মানে এই কোষটা এর যদি কি হয়, বিভব পার্থক্যটা যদি শূন্য হয়। কি বলেছে? বিভব পার্থক্য যদি শূন্য হয়। তো বিভব পার্থক্য মানে আমরা জানি যে ভি ইজিক্যাল টু যতটা ইএমএফ আছে মাইনাস আই স্মল আর। আই স্মল আরটাই হচ্ছে নষ্ট ভোল্ট বা লস্ট ভোল্ট। ওকে, তাহলে সেইটা শূন্য। তো প্রথম কোষের সেই বিভব প্রভেদটা শূন্য, প্রথম কোষের যে ইএমএফ সেটা ই থাকবে মাইনাস, তার মধ্যে কারেন্ট কত যাচ্ছে, এটা 2E ডিভাইডেড বাই R1 প্লাস R2 প্লাস আর হলো আই গুণিত ওর যে আর অর্থাৎ R1 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি E ইজিক্যাল টু 2E R1 বাই R1 প্লাস R2 প্লাস আর। এটা কেটে গেল, তাহলে হচ্ছে R1 প্লাস R2 প্লাস ক্যাপিটাল আর ইজিক্যাল টু 2R1। এখান থেকে লিখতে পারি ক্যাপিটাল আর ইজিক্যাল টু 2R1 মাইনাস R1 প্লাস R2, 2R1 মাইনাস R1 হুইচ ইজ R1, আর R2 একাই পড়ে আছে। আর ইজিক্যাল টু R1 প্লাস R2, R1 মাইনাস R2 দিয়েছে, এটা মাইনাস হয়ে গেল, হ্যাঁ এ পাশে গেলে প্লাস। ওকে, সবই তো ঠিক আছে। এখানে কিছু ভুল করলাম, 2R1 মাইনাস R1, হ্যাঁ এটা তো মাইনাস হবে, R1 মাইনাস R2, এবার ঠিক আছে। অপশন নাম্বার বি। এবার দেখো 44-এ কি বলেছে, 44-এরটা হিন্টস দিয়েছে। তড়িৎচালক বল ই এবং অভ্যন্তরীণ রোধ আর বিশিষ্ট চারটি তড়িৎ কোষকে শ্রেণী সমবায়ে একটি বহিস্থ রোধ আর এর সঙ্গে যুক্ত করা হলো। এগুলির মধ্যে একটি কোষকে ভুল করে বিপরীতভাবে যুক্ত করা হয়েছে, সেক্ষেত্রে বহিস্থ বর্তনীতে প্রবাহ মাত্রা কত হবে, মানে টোটাল কারেন্ট বার করতে বলেছে। তাহলে টোটাল কারেন্ট যেটা হবে, টোটাল কারেন্ট হবে তুল্য বিভব মানে প্রতিটি ই করে করে। তো তিনটা ই কে পজিটিভ নেব, একটা ই কে নেগেটিভ নেব, কারণ একটা কোষকে উল্টোভাবে কানেক্ট করা হয়েছে। আর প্রতিটির যে রেজিস্ট্যান্স সেটা কিন্তু ছোট হাতের আর করে, কোথায় সিরিজ কানেকশন, তাহলে 4R প্লাস বড় হাতের আর, একটা ই কেটে যাবে, তাহলে 2E বাই 4R প্লাস আর, 4R প্লাস আর, 4R প্লাস আর 2E, অর্থাৎ অপশান এ, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2014। একবার আওয়াজটা আসেনি একটা ভিডিওতে, যাই হোক ওই জন্য আমি দেখে নিলাম যে লাইটটা জ্বলছে না। ঠিক আছে,
বোঝা গেল এত দূর? কোনো প্রবলেম নেই আশা করি। বেশ, 44 হলো 45। অজানা একটি রোধক আচ্ছা ও দুটি তড়িৎ কোষকে শ্রেণীর সমবায়ে যুক্ত করলে বর্তনীতে 1 অ্যাম্পিয়ার প্রবাহ গঠিত হয়। আচ্ছা, মানে টোটাল কারেন্টটা দিয়েছে 1 অ্যাম্পিয়ার। ওকে, নেক্সট কি বলেছে? কোষগুলিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করে তাদের সঙ্গে ওই একই রোধককে শ্রেণী সমবায়ে যুক্ত করলে বর্তনীতে তড়িৎ প্রবাহের মান হয় 0.8 অ্যাম্পিয়ার। তাহলে টোটাল কারেন্ট একবার হচ্ছে 1 অ্যাম্পিয়ার, আর অন্যবার টোটাল কারেন্ট যেটা সেটা হচ্ছে 0.8 অ্যাম্পিয়ার। কারেন্টটা কমে গেছে। প্রতিটি তড়িৎ কোষের তড়িৎচালক বল যদি 2 ভোল্ট হয় তাহলে প্রতিটি কোষের অভ্যন্তরীণ রোধ কত জানতে চাইছে। আর ইকুয়াল টু কত, আর ইটা দিয়ে দিয়েছে 2 ভোল্ট করে। এই টাইপের অনেক অঙ্কই ফ্রেম করা যায়, অসুবিধা নেই। প্রথম ক্ষেত্রে যদি আমি বলি টোটাল কারেন্ট আইটা, সেটা কত হবে? তড়িৎচালক আচ্ছা কটা নেওয়া হয়েছে? দুটি তড়িৎ কোষকে শ্রেণীতে যুক্ত করা হয়েছে। আচ্ছা, তাহলে 2E হবে ডিভাইডেড বাই তোমার 2 স্মল আর প্লাস ক্যাপিটাল আর, এটা একবার। আর আরেকবার হয়ে যাবে পরবর্তী ক্ষেত্রে আই ইজ ইকুয়াল টু প্যারালালি নেওয়া হয়েছে, তার মানে ই ডিভাইডেড বাই আর বাই 2 প্লাস বড় হাতের আর। প্রথম ক্ষেত্রে এই কারেন্টের মান হয়ে গেল কত? 1 অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু 2 গুণিত ই মানে হচ্ছে 2 ডিভাইডেড বাই 2 ইন্টু স্মল আর প্লাস ক্যাপিটাল আর। আর দ্বিতীয় ক্ষেত্রে এটা হচ্ছে 0.8 সমান হচ্ছে 2 ডিভাইডেড বাই স্মল আর বাই 2 প্লাস ক্যাপিটাল আর। দুটো অজানা ইকুয়েশন, দুটো অজানা রাশি, স্মল আর ক্যাপিটাল আর অনায়াসে বার করা যাবে, অসুবিধা নেই কিছু। আমার স্মল আর চাই, তাই বড় হাতের আরকে প্রতিস্থাপন করব। তাহলে এখানে 2r প্লাস ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু 4, সেখান থেকে বড় হাতের আর ইজ ইকুয়াল টু 4 মাইনাস 2 স্মল আর, এটা এখানে ইউজ করব। ইউজ করলে হচ্ছে 0.8 ইন্টু 2 বাই স্মল আর বাই 2 প্লাস ক্যাপিটাল আর মানে হচ্ছে 4 মাইনাস 2 স্মল আর। এবার এটাকে যদি এগিয়ে নিয়ে যায় তাহলে এটা হচ্ছে 0.4 ইন্টু এটা লসাগু নাও, এটা 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 এইটা, আর এখানে হচ্ছে 1। এটাও যদি কেটে দাও তাহলে এখানে হচ্ছে 0.2। ওকে, তাহলে আর মাইনাস 4r হুইচ ইজ 8 মাইনাস 3r ইজ ইকুয়াল টু 1/0.2। 1/0.2, এটা এটা 2 5 10, মানে এটা হয়ে যাচ্ছে 5। তাহলে 3r ইজ ইকুয়াল টু 8 মাইনাস 5 হুইচ ইজ 3, স্মল আর ইজ ইকুয়াল টু 1 ওহম। স্মল আর ইজ ইকুয়াল টু 1 ওহম, অপশন এ। ভালো প্রশ্ন। নেক্সট, আর রোধের একটি বর্তনীকে n সংখ্যক অনুরূপ কোষের সঙ্গে যুক্ত করা হলো। কোষগুলি শ্রেণী বা সমান্তরালে যেভাবেই সংযুক্ত করা হোক না কেন, উভয় ক্ষেত্রেই বর্তনীর মধ্য দিয়ে সমান তড়িৎ প্রবাহিত হয়। তবে প্রত্যেক কোষের অভ্যন্তরীণ রোধ আর হলে আর এর সাথে বড় হাতের আর এর রিলেশনটা কি? দুটোতেই একই কারেন্ট যাবে, তাতে কোষগুলোকে শ্রেণীতে রাখি বা কোষগুলোকে প্যারালালি রাখি না কেন, এটা হচ্ছে শর্ত, একই কারেন্ট যাবে। তাহলে 46, তাহলে প্রথমবারে যদি সিরিজ কম্বিনেশন করা হয় তাহলে হবে এনই ডিভাইডেড বাই এনআর প্লাস এন ছোট হাতের আর প্লাস বড় হাতের আর। আর দ্বিতীয় ক্ষেত্রে আই যেটা, সেটা হবে ই ডিভাইডেড বাই আর বাই এন প্লাস ক্যাপিটাল আর। ওকে, তাহলে যেহেতু লেফট সাইড গুলো সেম তাহলে রাইট সাইড গুলো সেম। এনই বাই এনআর প্লাস আর ইজ ইকুয়াল টু ই বাই আর বাই এন প্লাস আর। এগুলো কেটে গেল, তাহলে এখানে হচ্ছে আর প্লাস এন ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু এন স্মল আর প্লাস এটা। আর কমন নিলে 1 মাইনাস এন, এখান থেকে আর কমন নিলে 1 মাইনাস এন, এটা কেটে গেল, তাহলে স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর। ক্লিয়ার হলো? স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর। সি, স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর।
অপশন নম্বর সি, এন এর উপরে কোনো ডিপেন্ডেন্সি নেই। বোঝা গেল? এবার আসছি 47 গুলো বিচলন বেগ এইসবগুলো দিয়েছে। কোনো ধাতব পরিবাহীতে একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা যদি এন আর যদি বিচলন বেগ ভিডি হয়, তাহলে ভিডির সাথে এন এর সম্পর্ক কি? এটা আমি তোমাদেরকে একটা জিনিস একটু লিখে দিই, যে ভিডির একটা রিলেশন তোমাদের জানাটা অত্যন্ত আবশ্যক। সেটা একটু লিখে দিই। এখানে তো এরকম কিছু লেখা নেই, বা নিজেরা বার করতে পারবে, অসুবিধা নেই কিছু। হ্যাঁ, এটা করতে পারো। I ইজিক্যাল টু ভি না, ভি না, I ইজিক্যাল টু ভি না হলো। তাহলে আমি যদি বলি যে ভিডির সাথে এন এর সম্পর্ক, ভিডি ইজিক্যাল টু 1/n, ভিডি ভেরিসেস 1/n, এটা বার করতে পারো। কেন? কারণ কারেন্টটা যদি ধ্রুবক থাকে এবং চার্জ অফ অ্যান ইলেকট্রন কনস্ট্যান্ট, আর পরিবাহী তারের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটাও ধ্রুবক, আর কারেন্ট যদি সেম থাকে তাহলে এটা হবে না। আমি 48 নাম্বারেরটা বলে ফেলছি আগে। আচ্ছা, 48 নাম্বারেরটা আগে বলে দিই। আচ্ছা, 48 নাম্বারেরটা বলে ফেলছি, ভিডি ভেরিসেস 1/n, অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। তাহলে 47-এরটা এবার বলে দিই। 47-এরটাতে বলেছে অসম প্রস্থচ্ছেদের একটি ধাতব পরিবাহীর দুই প্রান্তের একটি স্থির বিভব প্রভেদ প্রয়োগ করা হলো। পরিবাহী বরাবর যে রাশিটি ধ্রুবক থাকবে তা হলো প্রবাহ ঘনত্ব, প্রবাহ বিচলন বেগ, তড়িৎ ক্ষেত্র। এবার দেখো, প্রবাহ ঘনত্ব যেটা, প্রবাহ যেহেতু পেয়েছি, প্রবাহ ঘনত্ব যে সমান হবে I/A। I/A এখান থেকে করো VDEN। আচ্ছা, সেটাও বাদ দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। তুমি যদি লক্ষ্য করো, অসম প্রস্থচ্ছেদ অর্থাৎ এই এরিয়াটা ধ্রুবক না, আলাদা আলাদা এরিয়াতে আলাদা আলাদা প্রবাহ, ঠিক? অসম প্রস্থচ্ছেদ, ঠিক আছে? বোঝাতে পারলাম? তাহলে প্রবাহ ঘনত্ব কি করে ধ্রুবক হয়? হতে পারে না, কারণ কারেন্ট ডিভাইডেড বাই এরিয়া, এরিয়াটাই তো চেঞ্জ হচ্ছে, তাহলে প্রতি এরিয়াতে কারেন্টটাও কি হবে? পরিবর্তিত হবে। নেক্সট কি বলেছে? নেক্সট বলা আছে প্রবাহ। হ্যাঁ, প্রবাহটা স্থির, কিন্তু প্রতি একক প্রস্থচ্ছেদে প্রবাহটা স্থির না। প্রবাহটা স্থির। প্রবাহ কি হয়? প্রবাহ হয় তোমাদের dq/dt। এটা ভুল করো না কিন্তু, যে স্যার প্রবাহটা তো এর উপরে ডিপেন্ডেন্ট, তাহলে হবে না, একেবারেই না। কারেন্টের প্রবাহ নির্ভর করে কেবলমাত্র ফ্লো অফ ইলেকট্রনের উপরে বা বিভব প্রভেদের উপরে। এবার দেখো, প্রশ্নটাতে বলেই দিয়েছে একটি স্থির বিভব প্রভেদ প্রয়োগ করা হলো, অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্সটা ফিক্সড আছে। পোটেনশিয়াল ডিফারেন্স বাড়লে কারেন্ট বাড়ে, পোটেনশিয়াল ডিফারেন্স কমলে কারেন্ট কমে, এবং রোধের উপরও ডিপেন্ডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ। রোধটা বাড়লে কারেন্ট কমবে, অসুবিধা নেই, বিকজ রোধটা বাড়লে পোটেনশিয়াল ড্রপটা কিন্তু কি হয়? অনেক পরিমাণে বৃদ্ধি পেয়ে যায়, মানে অনেকটা কমে যায়। তাহলে পোটেনশিয়াল ড্রপটা যদি কমে যায়, তাহলে কারেন্টটাও কমে যাবে। তাহলে কারেন্টটা কিন্তু ধ্রুবক থাকে। আর যদি পরেরটাতে যায় বিচলন বেগ কিন্তু ভিডি ইজিক্যাল টু IENA, বিচলন বেগ তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপরে কিন্তু নির্ভরশীল। আচ্ছা, আর বলি, আর জানতে চেয়েছে তড়িৎ ক্ষেত্রটা কি ধ্রুবক থাকবে বিভব প্রভেদ যদি স্থির থাকে? না, থাকবে না, বিকজ তার এরিয়াটা, তার যে মোটা পাতলার যে ব্যাপারটা, এটা আর এটা কিন্তু একই না। তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কি করে একই থাকবে? এখানকার যে ইলেকট্রিক ফিল্ড আর এখানকার যে ইলেকট্রিক ফিল্ড, দুটো কিন্তু ইকুয়াল থাকবে না। তাহলে কারেন্ট একমাত্র কিন্তু ধ্রুবক থাকবে, যেটা ফ্লো অফ ইলেকট্রনের উপরে ডিপেন্ডেন্ট। অপশন বি, AIPMT 2015, AIPMT 2015। বোঝাতে পারলাম? ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখো, 48 হলো 49। 49-এ কি বলেছে? 49-এ বলেছে 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের একটি তামার রিং তারের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার প্রবাহ পাঠালে মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ ভি। একই প্রবাহ যদি 2 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের তারের মধ্য দিয়ে পাঠানো হয়, তাহলে বিচলন বেগ কি হবে? আচ্ছা, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে বিচলন বেগ ইনভার্সলি প্রপোর্শনাল। এরিয়াটা কি করেছি? দ্বিগুণ করেছি। ইয়েস, এরিয়াটা ডাবল করেছি, হলো।
তাহলে ভিডি বিচলন বেগটা কি হবে, হাফ হয়ে যাবে। এটা যদি দ্বিগুণ হয় এটা তাহলে হাফ হয়ে যাবে, তাহলে ভিডি বাই 2 হয়ে যাবে বা ভি বাই 2 হয়ে যাবে, যেটাই বলো না কেন। অপশন নাম্বার এ। নেক্সট 15, দুটি তামার তারের ব্যাসের অনুপাত 1:2, তাহলে ব্যাসার্ধের অনুপাতও 1:2, সরি 1:4, তাহলে ব্যাসার্ধের অনুপাত 1:4। দুটি তারের মধ্য দিয়ে একই মানের তড়িৎ প্রবাহ হলে কারেন্টটা সেম, ইলেকট্রনের বিচলন বেগের অনুপাত কত? আচ্ছা, ইলেকট্রনের বিচলন বেগের অনুপাত কত? তাহলে এখান থেকে ভিডি সমান লিখতে পারি আই বাই ই এন এ। কারেন্টটা সেম বলেছে, আর চার্জ একটা ইলেকট্রনের চার্জ, আর ইলেকট্রনের মুক্ত ইলেকট্রনের সংখ্যা একক আয়তনে সেটাও ধ্রুবক, তাহলে ভিডি ভেরিজাস 1/a। আবার এটা রেডিয়াসের স্কোয়ারের সাথে সমানুপাতিক, পাই আর স্কোয়ার যেহেতু, তাহলে আমি বলতে পারি যে ভিডি ভেরিজাস 1/r²। হলো, তাহলে এখান থেকে ভিডি 1 ইজ টু ভিডি 2, এটা হয়ে যাবে r2² ইজ টু r1², অর্থাৎ 4 তার স্কোয়ার মানে 16 অপশন এ। ওকে, 51টা বলেছে যে ডি ব্যাস ও এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি তামার তারের দুই প্রান্তের মধ্যে ই তড়িৎচালক বল বিশিষ্ট একটি তড়িৎ কোষ সংযুক্ত করা হলো, তারের মধ্যে ইলেকট্রন প্রবাহের বেগ হচ্ছে ভিডি। এখন তারের দৈর্ঘ্য পরিবর্তিত করে যদি 12 করলে তারের মধ্যে ইলেকট্রনের নতুন প্রবাহ বেগ। আচ্ছা, লেন্থের সাথে গল্পটা জানতে চেয়েছে, লেন্থের সাথে যদি গল্পটা জানতে চায়, ভিডির সাথে লেন্থের সম্পর্ক, ভিডির সাথে লেন্থের কোথাও একটা সম্পর্ক জানতে চেয়েছে। তো লেন্থের তো সরাসরি এরকম কোনো রিলেশন নেই, কিন্তু আমরা একটা জিনিস বার করতে পারি যে 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 কি বার করতে পারি বলো না? প্রবাহ বেগটা কত হবে, এখানে দিয়েছে ভিটি বাই 2, মানে লেন্থটা যদি দ্বিগুণ করি তাহলে এর প্রবাহটা কিন্তু কমবে। হ্যাঁ, এটা একটা কমন সেন্সের ব্যাপার। লেন্থটা যদি বাড়িয়ে দাও, 12 করো, বৃদ্ধি করা হয়, তাহলে এই ইয়েটার মধ্যে ওর বেগটা কিন্তু কি হবে, বেগটা যা ছিল সেটা 1/l এর সাথে সমানুপাতিক। হলো, তাহলে বেগটা কিন্তু কোথাও একটা কমবে। কেমন কমবে, ভিডিটা হয়ে যাবে ভিটি বাই 2, এটা যেহেতু ডাবল হয়েছে এটা তাহলে হাফ হয়ে যাবে। লেন্থের সাথে সম্পর্কটা ওইরকমই, লেন্থের সাথে কার, বিচলন বেগের সম্পর্ক। ঠিক আছে, যত লেন্থটা বড় হবে, যত বড় দৈর্ঘ্যের তার হবে, তত কিন্তু তার ফ্লো অফ ইলেকট্রনের যে বেগ সেটা কিন্তু কমবে। ঠিক আছে, দৈর্ঘ্যটা যত বেশি ও কভার করবে তত কিন্তু ওর বেগটা ধীরে ধীরে কমতে থাকবে, যদি ইলেকট্রিক ফিল্ড একই দেওয়া থাকে তো। এবার যদি ইলেকট্রিক ফিল্ড সাথে সাথে বৃদ্ধি করো তাহলে ব্যাপারটা একটা আলাদা। ইলেকট্রিক ফিল্ডটা দেখো কনস্ট্যান্ট আছে, অঙ্কটা পড়লেই বুঝতে পারবে যে ইলেকট্রিক ফিল্ডটা কনস্ট্যান্ট আছে। এটা গেল সি, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2013। লাস্ট 52তে জানতে চেয়েছে যে এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুষম পরিবাহী তারে বিভব প্রভেদ প্রয়োগ করে এম ভরের একটি ইলেকট্রন ধাক্কা খেতে খেতে পরিবাহের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে, পরপর দুটি সংঘর্ষের মধ্যে ব্যবধান টা হলে ইলেকট্রনের গড় বেগের রাশিমালা কত? এটাই এতক্ষণ ধরে আমি খুঁজছিলাম। ই টাও স্মল ভি গড় বেগের রাশিমালা হবে ই টাও ভি বাই এম এল, ই টাও ভি বাই এম এল, এটা দিয়েছে গড় বেগ, মানে এটাই কিন্তু অ্যাকচুয়ালি ভিডি, আর এই ভিটা স্মল ভিটা ভুল করে দিয়ে ফেলেছে, এটা পোটেনশিয়াল ডিফারেন্স হবে, এটা ছাড়া হবে না। এবার দেখো নিজে বুঝতে পারছো ভিডি ভার্সেস 1/l, এই সূত্রটা আমার মাথায় আসছিল না, দেখো দেখিয়ে দিলাম, কোনো প্রবলেম নেই। আর এরিয়ার সাথে যে সম্পর্কটা সেটা তো ওই ভি না, আই ইজ ইকুয়াল টু ভিডি ই এন এ, এখান থেকে পেয়ে যাচ্ছ, অসুবিধা নেই। হ্যাঁ, এখান থেকে ভিডি ভার্সেস 1/a, তাহলে লেন্থের সাথে বা এরিয়ার সাথে দুটোর সাথে কিন্তু ব্যস্তানুপাতে, দেখো আমি কিন্তু দেখিয়ে দিলাম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ভিটা বিভব প্রভেদ হবে, ওটা ভুলবশত দিয়ে ফেলেছে, এটা হচ্ছে ভিডির রিলেশন। ঠিক ক্লিয়ার হয়েছে, অপশন নাম্বার সি। হলো, এটা মনে রাখার মতো একটা বিষয়। যাই হোক, এখানে আমাদের তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র 52টা ম্যাথ কমপ্লিট হলো।
এর পরের ভিডিওতে আমরা কারশফের সূত্রাবলী নিয়ে আলোচনা করবো, সেখানে 29টা ম্যাথ আছে, 10টা 9টা করে হবে, 3টে সেগমেন্টে হবে। আশা করি প্রত্যেকটা জিনিস ওহমের সূত্র ও তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র থেকে বোঝা গেছে। বুঝতে না পারলে কমেন্ট করবে, আমি উত্তর দেবো। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।